পাইপলাইন থেকে পাত্রে পানি সংগ্রহ করছেন নারীরা। তবে কেউ পাচ্ছেন, কেউ বা খালি হাতে ফিরছেন, কেননা সরবরাহকৃত পানিতে মিটছে না চাহিদা। ১৯৮৩ সালে সুপেয় পানির জন্য পিরোজপুর পৌরসভায় পানি শোধনাগার চালু করে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এরপর আর আধুনিকায়ন করা হয়নি প্ল্যান্টের কোনো যন্ত্র। প্রথম দিকে প্রতি ঘন্টায় প্রায় ৫০,০০০ লিটার পানি শোধন করা হলেও সময়ের সঙ্গে তা বেড়ে দাঁড়ায় ২.৫ গুণে। তবে মানুষের বসতি বাড়ায়, চাহিদাও বাড়ে ২০ গুণে। এ কারণে পুরাতন জরাজীর্ণ মেশিন দিয়ে মিটছে না চাহিদা। পৌরবাসী জানায়, আশেপাশে কোনো বড় জলাশয় না থাকায় পানির সংকট তীব্র ধারণ করেছে পৌর এলাকায়। আগে আমরা মনে করেন ১০-১২ কলস পানি পাইতে আমরা মোটামুটি একটা ফ্যামিলি চলতে পারতো। বর্তমানে এখন ২-১ কলস পানি পাইতেই কষ্ট হচ্ছে। খাল হয়ে গেছে, ড্রেন, পুকুরে পানি নেই, তাহলে মানুষ কিভাবে চলবে? দূর দূরান্ত থেকে পানি আনতে হচ্ছে, কিন্তু প্রপার সাপ্লাইর পানি আমরা পাচ্ছি না। জনসংখ্যা বাড়ছে, বেশ ভালো কথা, আমরা বিলও তো বাড়াইতেছি, সেই টাকাটা যায় কোথায়? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সংকট সমাধানে নতুন প্রকল্প নেয়ার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পরামর্শক প্রতিষ্ঠানের যারা আছেন তারা এটা নিয়ে কাজ করছেন যে টোটাল পপুলেশন কত একটা প্রজেকশন করবেন, সেইটার জন্য কিরকম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দরকার, কতটুকু পানি প্রতিদিন দরকার, তার উপর বেসিস করে ডিজাইন করবে। পিরোজপুর পৌরসভার তথ্য মতে ১ লাখের বেশি পৌরবাসীর প্রতি ঘন্টায় ১০ লাখ লিটার পানির চাহিদা রয়েছে, আর শোধন করে সরবরাহ করা হচ্ছে মাত্র ২ থেকে ২.৫ লাখ লিটার পানি। সময় সংবাদ, পিরোজপুর।